লক্ষ্মীপুরে ৩০টি ঝুঁকিপূর্ণ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনে চলছে শিশু শিক্ষার্থীদের পাঠদান। সেখানে যে কোনো সময় দুর্ঘটনার শঙ্কা জানিয়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। লক্ষ্মীপুর রিপোর্টার শাকির মোহাম্মদ রাসেলের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দেয়াল ও পিলারে ফাটল, কোথাও কোথাও বেরিয়ে এসেছে রড। শ্রেণীকক্ষে পাঠদান অবস্থায় ছাদ থেকে ঝরে পড়ছে পলেস্তারা। এই চিত্র লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয়ের। একই অবস্থা জেলার ৩০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের। কোনো কোনো স্কুল ভবন রং করে চকচকে করা হলেও শিক্ষকরা বলছেন ৫০ থেকে ৬০ বছরের পুরনো এসব ভবনে ঝুঁকি থেকেই গেছে। স্যাররা যখন আমাদেরকে পড়ায় আমাদের ছাদ থেকে কণা বালু পড়ে, যখন এই জন্য আমরা আতঙ্কে থাকি। আমাদের স্কুলের বিল্ডিং এর ছাদে কিছু ফাটা আছে, সেটি মাঝে মাঝে ছোট ছোট টুকরো ভেঙে পড়ে, তাই আমরা আতঙ্কে থাকি। আমরা শিক্ষকের কাছে আবেদন যে আমাদের ওই বিদ্যালয়টা ঠিক করানোর জন্য। জরাজীর্ণ এসব বিদ্যালয় ভবনে পাঠদানের সময় একাধিক দুর্ঘটনার শিকার হয়েছে বেশ কজন শিক্ষার্থী। ফলে আতঙ্কে শিক্ষার্থী ও অভিভাবকরা। যে কোনো সময় বিল্ডিংটা ভেঙে পড়তে পারে। অলরেডি বিল্ডিং এর যে আস্তরগুলো ভেঙে ভেঙে পড়তেছে, ওইটাকে আবার রং করে পালিশ করে ঠিক করা হচ্ছে, কিন্তু বিল্ডিংটা মূলত ঝুঁকিপূর্ণ। এই ফ্যামিলি স্কুলে বাচ্চা অনেক, কিন্তু আমরা ভবনের নিশ্চয়তা নেই, ভবনটা দুর্বল। উপর দিয়ে আমাদের ম্যাডামরা স্যাররা বিভিন্ন রং করায়, বাচ্চাদের ক্লাস করায়, কিন্তু ভিতর দিয়ে এটা জোরে হয়ে আসছে। আমাদের এই ভবনটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এর বিভিন্ন স্থানে ফাটল দেখা দিচ্ছে, ফলে তারা খসে পড়তেছে। আমরা যখন ক্লাসে থাকি তখন আমরা আতঙ্ক থাকি, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান, কাগজপত্র যাচাই বাছাই করে এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে চিঠি দেওয়া হবে। এই ঝুঁকিপূর্ণ ভবনগুলোর বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। এছাড়া নতুন ভাবেও আমাদের কাছে সংবাদ আসছে যে কিছু কিছু ভবন ঝুঁকিপূর্ণ। তো সেগুলো বিষয়ে আমরা একটু যাচাই বাছাই করছি যে আসলে কি প্রকৃত ঝুঁকিপূর্ণ কিনা, সেগুলো যাচাই করে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করছি। ঝুঁকিপূর্ণ স্কুল ভবনের বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি শিক্ষক অভিভাবকদের। নাজমুল সাদিকি, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।